যেভাবে জানি নিয়মগুলো, কিভাবে ইলেকট্রিসিটি বোর্ডে দাদা সুইচ দিতে হয় জেনে নেই তো ইলেকট্রিশিয়ান থেকে, কিভাবে জানি ওখানে সুইচ দেবো, মানে পাওয়ার কাট হবে না তো, আমাকে শর্ট সার্কিটে ধরবে না তো, অনেক প্রিকশন নিয়ে নেই না আমরা। সেই ঠাকুরও পাওয়ার হাউস, তো তাকে যখন ধরেছি, তার সাথে যখন যুক্ত হয়েছি, এইবারে আমার করার পালা। যেভাবে আমি উঠে ওই ইলেকট্রিশিয়ান দাদার কাছে জেনে বোর্ডে সুইচটা দেই সাবধানতা বশত, কোথাও তার ঝুলে থাকলে, ফ্যান ইত্যাদি নষ্ট হয়ে গেলে আমরা হাত দিই না, আমরা সব প্রসেস জানি। তো সেইভাবে ঠাকুরেরও সব প্রসেসটা জেনে যদি আমি করি তাহলেই পাবো, করলে হব, তারপরে পাবো। ঠাকুরের প্রসেসটা খুব প্র্যাকটিক্যাল। তাই যে বা যারা আমরা ধারণায় আছি যে আমার ঠাকুর আকাশের ঠাকুর হয়ে থাকবেন, ফুল বেলপাতা ইত্যাদি দিয়ে যত সুন্দর করেই সাজাই না কেন, যত ভালোভাবেই বড়মার উৎসবে আর ঠাকুরের উৎসবে আমি ইনভলভ হই না কেন, একদিনের বিচারে যেটুকু দেওয়ার হয়তো ঠাকুর দেবেন, তিনি তো পরম প্রেমী, একদিনের করায় না জানি লক্ষ দিনের রিটার্ন দিয়ে দেন। কিন্তু এই যে আমার এত রেগুলার করা নাই, তাহলে আমার হওয়া নাই, পাওয়া নাই, জিরো। তো মানুষ যদি আমাকে দেখে বলে তুমি না অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছো, তোমার কিচ্ছু হয়নি, যারা এই প্রশ্নটা শুনেন তারা আগে নিজের দিকে তাকাবেন, আর ঠাকুরকে কিছু না বলে এবার থেকে বলা শুরু করুন দেখি যে আমি করিনি দাদা। ওই যে একটা বাড়িতে বাজে ছেলেমেয়েরা থাকে, হয়তো বাবা হেডমাস্টার, তখন বাবাকে প্রশ্ন করা হয় আপনি তো হেডমাস্টার, আপনার ছেলেরা অমন কেন? তো ঠাকুরকে যেভাবে, ঠাকুরকে এই প্রশ্ন এরকম ভাবে যখন প্রশ্ন করা হতো, ঠাকুর বলতেন যে আই এম দ্য ফুলিশ ফাদার অফ মাই ফলেন সন্স, আমি আমার পতিত সন্তানদের বোকা বাবা। আমরা কতদিন ঠাকুরকে এভাবে বোকা করে রাখবো? এত সুন্দর বিধান আর্য কৃষ্টিকে সহজ করে দিয়ে দিলেন। ওই যে বলছিলাম বেদ পুরাণ উপনিষদকে সহজ করে দেওয়া, যজন, যাজন আরেকজনকে বলা, আর যাজনের আরেক নামই তো এখন ডিপি ওয়ার্কস হয়ে দাঁড়িয়েছে। যদিও আমি ব্যক্তিগতভাবে সেটাকে বলি দক্ষতা প্রমাণের কাজ, ডিপি, ডি দিয়ে আমি মনে করি যে দক্ষতা, আর পি মানে প্রমাণ। আমি আমার বাংলায় তর্জমাই করে নিলাম। আমার দক্ষতা যত ভালো, আমার ঠাকুরকে বোঝা যত ভালো, আমার যজনটা যত ভালো, আমার যাজনও তত ভালো, আমার ডিপি ওয়ার্কস তত ভালো। আর এখন ডিপি ওয়ার্কস আর কিছু না, ইষ্ট নির্দেশ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই যদি আমাদের তপ হয়। এখন তো তপস্যা ঘুরতে ঘুরতে হচ্ছে, তপস্যাও তো বলে দিলেন ঠাকুর কিভাবে হয়, তপস্যা নাকি ইষ্ট নির্দেশ মূর্ত করায়। তো হিমালয় যেতে হচ্ছে না তো তপস্যা করতে, তো করবো কি? ডিপি ওয়ার্কস। তো ডিপি ওয়ার্কস মানে কি? ওই যজন থেকে শুরু হয় আমায় দিয়ে, শেষও হয় আমায় দিয়ে। ডিপি ওয়ার্কস সারা জীবন সেটা চলবে, যতদিন না আমরা সবাই প্রত্যেকে ঠাকুরের প্রত্যেকটা যারা ফলেন সন আছি না, পতিত সন্তান, যারা যারা ঠাকুরকে গর্ববোধ করাতে পারেনি যে না ঠাকুর তুমি আর আমাদের বোকা বাবা নয়, তুমি আমাদের গর্বিত পিতা। ধর্মকে এত সুন্দর করে সংসারের মাঝে দিয়ে, ইষ্টভীতি যেটা কিনা পঞ্চ মহাযজ্ঞের ফল, সেই মতন বিধানগুলো এত সায়েন্টিফিক ভাবে দিয়েও ঠাকুরের ডিপি ওয়ার্ক দিতে হয়, ঠাকুরের রেত ধারাবাহীদের ডিপি ওয়ার্ক আনতে হয়, আর সেই ডিপি ওয়ার্কে সম্মিলিত হয়ে আমাদের নাকি ঠাকুরের সমালোচনা শুনে আসতে হয়। আর সেটা আমাদের হয়তো প্রাপ্তই, কারণ আমাদের যে শুরুটাই ঠিক না, করাটাই ঠিক না, হওয়াটাই ঠিক না। তাহলে পাবো কি? পাইনি, দক্ষ নই, দক্ষতা প্রমাণে ফেইলিয়ার, ডিপি ওয়ার্কেও ফেইলিয়ার, আর তপস্যাটাও আমাদের হচ্ছে না। তাই ইষ্টভীতি প্রশ্ন যখন করা হয় সবাই বলে আবার ইষ্টভীতি কিসের করা লাগে? আমাদের অনেকের মনে হয় আমরা পয়সা রোজগার করছি, আমরা ঠাকুরকে কেন দেব? তো ইষ্টভীতিটা দিয়ে আমরা ঠাকুরকে উদ্ধার করছি না। যে বা যারা, ঠাকুর তো আজকের নন, যুগ যুগ থেকে চলে আসছে ঠাকুরের ভাবধারা, যে বা যারা ঠাকুরের স্রোতে নিজেকে মিলিয়ে দিয়েছে বিনা প্রশ্নে, বিনা অজরে, বরং পরমানন্দে, তাদের দ্বারাই ঠাকুরের কাজ হয়ে যাবে। ঠাকুরের কাজ করতে তারা বুক চিতিয়ে রয়েছেন, তাদের অর্ঘেই ঠাকুরের সারা বছরের ব্যয় হয়ে যাবে। তারা এতটা ঠাকুরকে ভালোবাসে। তাহলে আমার আপনার 30 টাকা, 40 টাকা, 60 টাকা নিতে ঠাকুর কি লোভী? আমরা জানি না তো। বেদ উপনিষদ 33 কোটি দেবদেবী
উৎসব পার্বণ ইত্যাদিতে আমাদের জ্ঞান, সাজসজ্জা, খরচা সবকিছু বাড়ে, কিন্তু ঠাকুরের বেলায় আমরা জানতেও চাই না, বুঝতেও চাই না, সমালোচনা শুনলে হজম করে আসে। কিন্তু আর কতদিন ঠাকুরকে আমরা সেই বোকা বাবার আসলে সাজিয়ে রাখবো? ঠাকুর যে ইষ্টবৃত্তি দিয়েছেন, বলুন না তাদেরকে সেই গল্পটা, যেখানে শোনা যায় এক ভিখারি দম্পতি দীক্ষা নিয়েছিল শ্রী শ্রী ঠাকুরের। দীক্ষা নিয়েছিল এই ভেবে, দেখেছিল চারিপাশের সবাই তারা দীক্ষা নিয়ে ক্রমশ উন্নতির সিঁড়ি পাইছে, তারা লোভে দীক্ষা নিয়েছিল, ইষ্টভৃতি করছিল, 1 মাস কিচ্ছু হয়নি, গেছে ঠাকুর বাড়ি, বলেছে ইষ্টভৃতির অর্ঘ ফেরত দিন ঠাকুর। ঠাকুর আগে থেকেই জানতেন, বর্দাকে দিয়ে অর্ঘটা আনিয়ে রেখেছিলেন, বলেছিলেন ঠিক আছে তোরা নিয়ে যা, কিন্তু যাবার বেলায় একটা কুকুরকে এই অর্ঘ দিয়ে বিস্কিট খাইয়ে দিবি। তো তারা ভাবলো 30 দিনের অর্ঘ পেয়ে গেছে, সেটাই যথেষ্ট। এখন ঠাকুর বলছেন কুকুরকে খাওয়াতে, সেটা তো আর একটা মিনিমাম টাকা, আচ্ছা খাইয়ে দিই। খাওয়ানোর মাত্র সেই টাকা দিয়ে ক্রয় করা বিস্কুট খাওয়ানোর মাত্র কুকুরটা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেছে। গল্পটা আমি বহুবার বলেছি, কারণটা এই যাতে আমরা সবাই বলতে পারি সবাইকে। তখন ঠাকুর বলেছিলেন যে এই দেখ, তোদের দেওয়া বিস্কিট খাওয়ানো হওয়ায় কুকুরটা মারা গেল, তার মানে কি দাঁড়ায়? তোরা যা আমায় দিস তা শুধু আমি জানি আর তোরা জানিস। এই কুকুরটাও তোদের গ্রহ দোষ সহ্য করতে পারলো না। এই যে অর্ঘ মানে কি? যেখানে আমার আগে যারা শাস্ত্র জানতেন তারা কি করতেন দেখবেন, সব সময় রাজরাজারা যাদের ওখানে শাস্ত্র চর্চা হতো, সাধারণ মানুষের কথা তো বাদই দিন, ধর্ম সাধারণ মানুষের জন্য কখনো ছিলই না যতদিন শ্রী শ্রী ঠাকুর ভাবেননি। তিনি তো বলেন আমি সরাইঘাট এক্সপ্রেস সব স্টেশনে থামি, তো সব স্টেশনে থেমে সব সাধারণ মানুষকে নিয়ে উঠেছেন বলেই এবার ধর্ম ঘরে ঘরে ফুটে উঠেছে সাইন্টিফিক্যালি। আগে যারা শাস্ত্র জানতো তারা কি করতো, নিজেরা স্নান ইত্যাদি করে উপোস থেকে নিজের গুরুদেবকে কিছু দিয়ে নিজের গুরুদেবের পূজা করে তারপরে আহার ভক্ষণ করতো। যুগে যুগে মহাপুরুষেরা বলে গেছেন, যুগে যুগে অবতারীরা বলে গেছেন যে ইষ্টকে না দিয়ে যে খাওয়া হয় সেটা চর্যবৃত্তি, ভিষ্ঠাভক্ষণ। কিন্তু কখনো সহজ বিধান দেওয়া ছিল না যাতে সবাই পরিত্রাণ পায় এই চোরের খাওয়া থেকে আর ভিষ্ঠাভক্ষণ থেকে। দিলেন শ্রী শ্রী ঠাকুর সহজ করে যে তুমি ইষ্টভৃতি করো, সকালে ঘুম থেকে উঠে কোনো কাজ করার আগে ইষ্টের জন্য কিছু বরাদ্দ করো। এবারে আমি কি ভোগ রান্না করে দিতে পারবো সকালে ঠাকুরকে? সহজ করে দিলেন অর্ঘ দেওয়া। আর এমন ভাবে অর্ঘটা দেওয়া, আমি যাতে শ্রদ্ধায় ঠাকুরকে নিবেদন করে বলি, ঠাকুর আমার এই নিমিত্ত অর্ঘ তুমি গ্রহণ করো, তোমার ভোগের লাগি আমি সকল কর্মারম্ভে তোমাকে নিবেদন করলাম, তুমি দয়া করে আমার অর্ঘ গ্রহণ করো। কিন্তু আমাদের মনের ভাব তো এই যে আমি ঠাকুরকে দয়া করছি ইষ্টভৃতি দিয়ে, তাই আমার সেই দয়া করে ঠাকুরকে নিবেদনও হয় না, হওয়াও হয় না, পাওয়াও হয় না। এই যে ধরো, অনেকের আছে ধরা করা, এই বিতশ্রদ্ধ ভাবে করা, যেটা করেছিল সেই ভিখারি দম্পতি লোভের বসে, সেটাতে হবে না হওয়া, আর পাওয়াও রয়ে যাবে তমসাচ্ছন্ন হয়ে। তাই আমরা যেন ঠাকুরকে প্র্যাকটিক্যালি জানি, তারপরে যেন এসে বলি যে আমার ঠাকুরকে ওরকম বলা হয়েছে, আমি কিছু বলতে পারিনি, বা কেন বলা হলো ঠাকুরকে। আমি আশ্চর্য হই যারা যারা শুনে আসেন আর ভাবেন যে হয়তো ঠিক বলছে, তাদের সাথে কথা বললে বোঝা যায় তারা সেটাকেও জাস্টিফাই করছেন হয়তো ঠাকুরের চরণাশ্রিত হয়ে। সেটা কি করে হয় আমি বুঝি না। আমার বাবাকে কিছু বললে তো আমার তৎক্ষণাৎ আমি উত্তর দিয়ে আসতাম, ঠাকুরের বেলায় তাই কেন? তিনি তো সবার বাবা, আমার বাবারও বাবা, তিনি তো সবার, আমার ঘরের সুপ্রিম হওয়ার কথা ছিল তার। ঠাকুর এটা তোমার ঘর, তুমি থাকো, এমন ভালোবাসাই তো খুঁজছেন ঠাকুর। এতটা দিতেই পারি না ঠাকুরকে, আর চাই অনেকটা, কি করে পাবো? তার মধ্যেও যে বাঁচিয়ে রেখেছেন এটাও তার দয়া। ইষ্টভৃতি যে করি, যেভাবেই করি, বীতশ্রদ্ধ আর সশ্রদ্ধ, জানি না কার করা কেমন, যার করা যেমন তার পাওয়াও তেমন, কারণ একমাত্র তিনি জানেন, আর যে পরে সেই বান্দা জানে। সেটা ঠাকুর বলেছেন ইষ্টভৃতির মাধ্যমে সেইটাই এক্সচেঞ্জ হয়। একটা মা যখন বলেছিল যে আমি তো আমার ছেলের ইষ্টভৃতি করি, কিন্তু আমার ছেলেটা কেন মারা গেল, তখন ঠাকুর বলেছিলেন ইষ্টভৃতি যে করে সে জানে, আর নিজেকে দেখে বলছিলেন আর এই বান্দা জানে সে কি করে।